নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমাদের খুব ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের আমাদের রেসিপি হচ্ছে আমরা বাঙালি স্টাইলে বিহারি লিট্টি চোখা বানাবো। লিট্টি চোখা খুবই একটা ফেমাস রেসিপি, আমরা জানি বিহারে এটা ভীষণ প্রচলন রয়েছে। সেটা আমরা বাঙালি স্টাইলে বানাবো, সম্পূর্ণ ভেজ, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে আমরা 3 কাপ আটা নিয়ে নিয়েছি, ময়দা ব্যবহার করবেন না, এটা কিন্তু আটা দিয়ে হয়, আমি আটাই ব্যবহার করছি। 3 কাপ আটা নিয়ে নেবেন। তারপরে আটার মধ্যে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, দিয়ে লবণটা আটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ভুল করে ময়দা ব্যবহার করবেন না, না হলে কিন্তু টেস্ট আসবে না। ময়দা ব্যবহার করলে একটু আনহেলদিও হবে, টেস্টও আসবে না। তারপরে 1 টেবিল স্পুন ঘি আমরা এখানে অ্যাড করে দিলাম। বেশি ঘি দেওয়ার দরকার নেই, বেশি ময়াম দেওয়ার দরকার নেই, হালকা ময়াম দিলেই হবে, খুব বেশি খাস্তা করার দরকার নেই। এটা খুব বেশি কচুরির মতো খাস্তা হয় না। লিট্টি যেহেতু পোড়ানো হয়, বা লিট্টি যেহেতু আমরা কাইন্ড অফ সেকে করে বানাই, যেমন করে রুটি শাঁকা হয় শাঁকনা দিয়ে, তাই বেশি কিন্তু এটাতে কোনোভাবে বেশি ঘি দেওয়ার দরকার নেই, হালকা ঘি দিলেই হবে। খাওয়ার সময় আপনারা ঘি দিয়ে খেতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। খেয়াল রাখবেন ডোটা কিন্তু একটু টাইট হতে হবে, খুব বেশি টাইট বলছি না, একটু টাইট। আর সফট তো একদমই করা চলবে না, না হলে যখন লিট্টিটা বানানো হবে তখন শেপ দেওয়ার পরে ওর শেপটা আবার বসে যাবে বা চ্যাপটা হয়ে যাবে, তাই শেপ দিতে পারবেন না। খেয়াল রাখবেন একটু যেন ডোটা টাইট হয়। এবার শেষে হালকা একটু রিফাইন্ড অয়েল উপরে হালকা ব্রাশ করে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে। মোটামুটি 15-20 মিনিট রেস্টে রাখলেই চলবে। এবার আমরা স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমরা 2 কাপ ছাতু নিয়ে নিলাম, সাত্তু বা ছাতু। তার মধ্যে আমরা লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। এটা খুব ভালো করে ফলো করুন, লবণটা মিশিয়ে নিচ্ছি। ছোলার ছাতু যেটা হয়, ছোলার ডালের ছোলার যে ছাতুটা হয় সেটা নেবেন, ছোলার ছাতু। তারপর আমরা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, 5টা কাঁচা লঙ্কা কুচো। তারপর 1.5 ইঞ্চি আদা, সেটাও ফাইনলি চপ করে নিয়েছি, একদম মিহি করে কুচো করে কাটা, সেটা অ্যাড করলাম। এবারে অ্যাড করে দিলাম মৌরি সামান্য। এবারে অ্যাড করছি কালো জিরা 1/4 চামচ মতো। এবারে অ্যাড করছি ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দেবেন, 3 টেবিল স্পুন মতো দিলেও চলবে, একটু বেশি দিলেও ক্ষতি নেই। ভালো করে কুচিয়ে নেবেন, একদম ফাইনলি কুচিয়ে অ্যাড করে ভালো করে ছাতুটার সাথে মিক্স করে নেবেন। এইবারে আমরা দিচ্ছি লেবুর রস 2 টেবিল স্পুন। লেবুর রসটা খুব ইম্পর্টেন্ট, পাতি লেবুর রস আমরা ব্যবহার করছি, এটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। এইবারে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা স্টাফিংয়ে দরকার সেটা হচ্ছে আচারের গ্রেভিটা বা মশলাটা। বেসিক্যালি আমি এখানে লঙ্কার আচারের মশলা দিচ্ছি, আপনাদের কাছে আমের আচার থাকলে সেটাও দিতে পারেন। বাট খেয়াল রাখবেন আচারটা যেন একটু খট্টা মিঠা হয়, মানে খুব মিষ্টি আচার দেবেন না, টেস্ট বিগড়ে যাবে। খট্টা আচার সেটা আমের হতে পারে, আপেলের হতে পারে, লঙ্কার হতে পারে। আমি লঙ্কার পছন্দ করি, লঙ্কার আচার দিয়েছি, একটু ঝাল টক মিশিয়ে সেই আচারটার মশলাটা আমি অ্যাড করেছি। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখুন মোটামুটি মুঠো পাকানো যাচ্ছে, আমরা ওটা রেডি হয়ে গেল। এবার আমরা চোখা বানানোর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি, 2টো টমেটো, একটা আলু। আলুটা যদিও আমি পরে অ্যাড করব কি না করব দেখে নিয়ে করব, আপনারাও বুঝে নেবেন। প্রথমে বেগুনটাকে এভাবে আমাদের স্লিট করে বা চিড়ে নিতে হবে, মোটামুটি 4-5টা দাগ দিয়ে চিড়ে দেবেন বেগুনটা। আর একটু ফাটিয়ে দেখে নেবেন ভেতরে পোকা বা কিছু আছে কি না, সেটা দেখা যাবে। পোকা থাকলে সেই বেগুনটা রিজেক্ট করে অন্য বেগুন দিতে হবে। তো এইভাবে চিড়ে দেখে নিলাম আমরা যে কোনো পোকা নেই, তাহলে মোটামুটি আমাদের এই বেগুনটা ব্যবহার করা যাবে। এবার আমরা যে জায়গাটা দিয়ে চিড়েছি সেই ফাঁক দিয়ে আমরা লঙ্কাগুলো ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আমি 5টা লঙ্কা ব্যবহার করছি এখানে, তো আমি 4টা জায়গায় চিড়েছি তাই 4টা লঙ্কা ঢুকিয়ে দিলাম। এই সেম প্রসেসে লঙ্কাটাকে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। এবার এটাতে আমরা একটু তেল মাখিয়ে নেব বা তেল ব্রাশ করে নেব, যাতে এটা আমরা যখন গ্রিলের বসিয়ে নিয়ে এটাকে সেঁকতে দেবো তখন যেন খুব পরে সেঁকা হয়ে যাওয়ার পর যেন ইজিলি আমরা খোসাটা ছাড়িয়ে ফেলতে পারি। সেম প্রসেসে আমরা টমেটোটাতেও তেল মাখিয়ে নিলাম, আলুটাতেও তেল মাখিয়ে নিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটা বেগুন সেটাও মিডিয়াম সাইজের, একটা আলু। এবার সেগুলো আমরা সেঁকতে বসিয়ে দিলাম ওভেনের মধ্যে। যেমন করে বেসিক্যালি বেগুন পোড়া বা টমেটো পোড়া বা আলু পোড়া বানানো হয় সেম প্রসেসে। দেখুন এমনি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা সাইড ইভেনলি কুক হয়, এমন যেন না হয় যে কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু আপনারা যখন মাখতে পারবেন না। এবারে চলুন, আমাদের ডোটা সেট হয়ে গেছে। এবার ডো থেকে আমরা লেচি কেটে নেব।
একটু বড় হবে লেচিটা, খুব ছোট হবে না, আবার খুব বেশি বড়ও হবে না। এভাবে আমরা লেচিগুলো কেটে নিলাম ইকুয়াল সাইজে, দিয়ে লেচিগুলোকে পেড়ার মতো শেপ দিয়ে দিলাম, গোল করে চ্যাপটা করে নিলাম। এবার যেমন করে স্টাফিং দিয়ে আমরা ইন জেনারেলি কচুরি বানানোর সময় সেইভাবে স্টাফিংটা দিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন ধার মানে মাছটা মোটা থাকে, মাছটা যেন পাতলা না হয়ে যায়, নাহলে স্টাফিংটা দেওয়ার পর ফেটে বেরিয়ে যেতে পারে। ধারগুলোকে হালকা হালকা পাতলা করে মাছটা মোটা রেখে স্টাফিংটা দেবেন, দিয়ে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কাইন্ড অফ যেমন করে মোমো মোড়া হয়, যদি মোমো মোড়তে জানেন তাহলে খুব কোনো অসুবিধে নেই, না হলে পুলি পিঠা করতে জানেন সেভাবেও করেও করতে পারেন। প্রথমে এমনি করে মুঠো করে নেবেন সব দিকটা জুড়িয়ে, দিয়ে সবগুলোকে টেনে মাঝে টানবেন, দিয়ে লম্বা করে গোল করে চাপ, একদম এটা তো গোল হয়, এটা তো চাপটা হয় না, গোল করে নিতে হবে। আপনাদের যদি লম্বা অংশটা জয়েন্ট করার পর গোল করতে অসুবিধে হয় তাহলে লম্বা অংশের জয়েন্টের পর সামনে দিকে একটু কেটে বাদ দিয়ে দিন, তাহলেও কোনো অসুবিধে নেই। আমার যেহেতু অসুবিধে হয় না তাই আমি পুরো ওইটাকে জয়েন্ট করে গোল শেপ দিয়ে দিলাম। সেম প্রসেসে আমরা সবগুলোতে স্টাফিং ভরে রেডি করে নেব। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগে না, তাই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে ফলো করে নিতে পারেন, সব কিছুর হ্যান্ডেল আইডি ডেসক্রিপশনেও পাবেন, আর আমার ভিডিওতেও ডিসপ্লে হচ্ছে। এবারে আমরা এগুলো সেম গ্রিলে সেকতে বসিয়ে দিলাম। লিট্টিগুলো রেডি করার পরে এদিকে দেখুন আমরা চোখাটা রেডি করছি। চোখাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাও ছাড়িয়ে নিলাম, সেম প্রসেসে বেগুনের খোসাটাও ছাড়িয়ে নেব। খুব সহজেই খোসাটা ছেড়ে যাবে যেহেতু আমরা তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ম্যাশার ইউজ করতে পারেন। যে লঙ্কাগুলো ভেতরে দিয়েছিলাম দেখুন সেই লঙ্কাগুলো পুড়ে গেছে, সেই লঙ্কাগুলোকে ম্যাশ করে নিতে হবে। একটু ঝাল লঙ্কা ব্যবহার করবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসে, একটু দেখে নেবেন যেন একটু ঝাল হয়। এবার টমেটোটাও সেম প্রসেসে আমাদেরকে চটকে বা মানে মেখে নিতে হবে, কিন্তু গোড়ার দিকে যে মাথার অংশটা আছে সেটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন এমনি করে চাপ দেবেন, ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে আসবে, এটা ফেলে দিতে হবে। বাকি অংশটাও আমরা বেগুনের সাথে মেখে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, সর্ষের তেলের স্মেলটা খুব দরকার এই চোখার মধ্যে। এবার আমরা দিয়ে দিলাম আদা কুচো, 1 ইঞ্চি আদাকে ফাইনলি কুচো করে নিয়েছিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, অবশ্যই ঝাল লঙ্কা দেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কাটা যেন ঝাল হয়, বারবার বলছি ঝাল না হলে চোখাটা খেতে ভালো লাগবে না, অবশ্যই ঝাল দেবেন। যেহেতু আমরা পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না, মানে এটাতে বেসিক্যালি রসুন দিয়ে বানানো হয়, বাট আমি সম্পূর্ণ ভেজ স্টাইলে বানাচ্ছি যাতে সবাই খেতে পারেন, তাই রসুন দেওয়া হয়নি। এবার শেষে আমরা ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি টেস্টটা আরও ভালো করতে চান বা একটু আমিষের মতো টেস্ট আনতে চান তাহলে রসুনটাকেও কুচো করে এখানে দিতে হবে, আর বেগুনটার মধ্যেও রসুন ঢুকিয়ে, লঙ্কার সাথে রসুন ঢুকিয়ে পোড়াতে হবে। বাট আমি সম্পূর্ণ ভেজ বানাচ্ছি। দেখুন আমার চোখা রেডি। এদিকে লিট্টিগুলো প্রায় শেখা হয়ে গেছে, এদিক ওদিক করে আমাদেরকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে যেন সব দিকটা ইকুয়ালি ভালো করে কুক হয়, সেটা খেয়াল রাখবেন। একটু পোড়া পোড়া হবেই, কারণ লিট্টি মানে একটু পোড়া পোড়া না হলে মজাও নেই, পোড়া স্মেলটা পাবেন তবেই মজা। এটা বেসিক্যালি ঘুটে দিয়ে হয়, যেটা হিন্দিকে উপলা বলে, বাংলাতে ঘুটে বলি আমরা, বাট আমাদের কাছে বাড়িতে সেটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি গ্যাসেই বানালাম। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। এটার মধ্যে ঘি মাখিয়ে দিলে আরও দারুণ টেস্ট এসে যায়। প্রথমে আমি 4টে লিট্টি দিয়ে দিলাম, তারপর চোখাটা দিয়ে দিচ্ছি, সাথে সামান্য সস। আপনারা সসের জায়গাতে গ্রিন চাটনি ব্যবহার করতে পারেন, রেড চাটনিও ব্যবহার করতে পারেন, আপনাদের চয়েস। এবার আমি 2টো লিট্টিতে ঘি ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি। দেশি ঘি নেবেন, সেই ঘিটাকে একটু গলিয়ে নেবেন, সেই ঘিটা ব্রাশে করে আরামসে ব্রাশ করে দেবেন। একটা ঘিয়ের আলাদা ফ্লেভার চলে আসবে, পোড়াটার সাথে ঘিয়ের ফ্লেভারটা জাস্ট জমে যায়। বাট অনেকে ডায়েটে থাকেন, অনেকে বেশি ঘি খাওয়া পছন্দ করেন না, তারা ঘি ছাড়াও খেতে পারে। ভীষণ টেস্টি এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। বাঙালি স্টাইলে বিহারি লিট্টি চোখা, সেটাও সম্পূর্ণ নিরামিষভাবে। ট্রাই করুন, কেমন হয়েছে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইভাবেই আমাকে ভালোবাসা দেখাতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।